আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো চলে এসে আবার একটা নতুন দিন নিয়ে। ননদ সকালবেলায় আমার ওই ননদের বাড়ি থেকে এসেছিল, কিন্তু ও বাড়ি চলে গেল। আসলে ওর বাড়িতে কাজ চলছে, বাড়ির কাজ চলছে, তো তার জন্য বলছে না বৌদি থাকবো না, অসুবিধা হবে। ও বৌদি না দিদি, ও আমাকে দিদি করেই বলে। তো দিদি থাকবো না, অসুবিধা হবে। তো ও চলে গেল, কর্তামশাই গেছে ওকে আগাতে, আর আমরা সবাই চা বিস্কিট খেয়ে নিয়েছি। আর এখন এই যে গ্যাসে রান্না বসিয়েছি। রান্না আজকে কি করব চলুন দেখিয়ে দিই আপনাদেরকে। এই যে রান্না বসিয়েছি আমি আলু পটল ভাজা, আর করব করলা ভাজা। তারপর দেখি কি করি, আর আগে এগুলো ছিল তো এই সবজিগুলো সব শেষ করে দিই, না হলে আবার শুকিয়ে যাবে। তো কেটে রেখেছি আমি করলাটাও কেটে রেখেছি, এই যে করলাটা কেটে রেখেছি, এগুলো হবে। তো আগে এই দুটো ভাজা করে নিই, তারপর দেখি কি রান্না করছি। আসলে কালকের মাছের তরকারি থেকে গেছে, তো ওই জন্য ভাবছি করবো আলাদা কিছু না, আজকে ওটা শেষ করে দিই, তারপর দরকার পড়লে রাত্রেবেলা কিছু করবো। কর্তামশাই আসুক কি বলছে দেখি, যদি বলে কিছু আলাদা করতে তাহলে করবো, নাহলে ওটা দিয়েই আজকে হয়ে যাবে। তো যাই বন্ধুরা, আমি রান্নাটা সেরে নিই। আর ঘর দৌড় আজকে বাসি ঘর, শুধু ডাইনিংটা ঝাড় দেওয়া হয়েছে, ঘরও ঝাড় দিইনি আজকে। মেয়েও সকাল সকাল একদম উঠে পড়েছে, আজকে স্কুল যাবে যেহেতু। তো যাই বন্ধুরা, তাড়াতাড়ি করে নিই, কারণ মেয়েকে আবার টিফিন দিতে হবে রেডি করে। চলো রান্না বান্না করে মেয়ের জন্য টিফিন বানিয়ে মেয়েকে খাইয়ে ওকে স্কুল পাঠিয়ে দিলাম। তারপর যা কাজকর্ম ছিল টুকটাক সেগুলো সারলাম। মাসি এসছিল, মাসি মুছে দিয়ে গেল। আর এখন করব আমি কি করব, কাপড় আয়রন করতে বসবো, না হলে উপায় নেই। তো অনেক কাপড় হয়ে গেছে, ওগুলো যদি না করি কি না অসুবিধা হয়ে যাবে, জমে যাবে। অসুবিধা বলতে কিছু না, জমে যাবে কাপড়গুলো, এটা হচ্ছে ব্যাপার। তো চলুন বন্ধুরা, আপনাদেরকে দেখিয়ে দিই একবার যে আমি আজকে কি রান্না করেছি। দাঁড়া, আর কি বলে যে আজকে এত গরম করেছে। এই যে ননদ বাড়ি গেল, এক্ষুনি ফোন করেছিল, বলছে পিঙ্কি দি খুব অসুবিধা হয়েছে বাচ্চা নিয়ে, না খুবই খুবই কষ্ট হচ্ছে গরমে সবার। এই যে দেখেন, এই যে আলু পটল ভাজা, এটা রয়েছে করলা ভাজা, আর এই যে মেয়েকে টিফিন করে দিয়েছিলাম চিড়ের পোলাও, আর এটা তো কালকের মাছের তরকারি আলু কচু দিয়ে, আর এই যে আমাদের গুড় দিয়ে আমের টক, কাঁচা আমের টক এটা। তো এখন যাই, এগুলো রেখে আমি কাপড়টা আয়রন করে নিই। এই যে বন্ধুরা, এই কাপড়গুলো আছে, এই কাপড়গুলো আয়রন করব, তাড়াতাড়ি করে করে নিই, নাহলে মুশকিল হয়ে যাবে। যা গরম, গরমে থাকা যাচ্ছে না। আর মেয়ে তো আজকে বলেছে যে মা আজকে যদি দুটো ক্লাস হয় টিফিনের পর তাহলে যেরকম আসে ওরকম, আর না হলে পরে বলেছে যে আগেই চলে আসবে যদি ম্যাম না আসে। ঠিক আছে, দেখো যেটা ভালো হয়। আর কি করা যাবে গরমে, হয়েও বলছে মা তাড়াতাড়ি যেতে হবে আজকে স্কুল, ফ্যানের তলে গিয়ে বসতে হবে, নাহলে থাকা যাবে না। ঠিক আছে যাও, ওও একটু আর্লি বের হয়ে গেছে। এখন বাজে ঘড়িতে 6টা 5, আর গোটাটা দুপুর আজকে কি অশান্তিতে যে কাটলো কাউকে বলে বুঝাবার মতো না। এত গরম, এত গরম, আর ভালো লাগছে না। এত গরম হলে আবার ভালো লাগে নাকি, অস্থির একদম। আর আমার কি জানি এবার গরমে একটু ভেতর কিরকম দুক 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 বেশি করছে। আর ব্লগ যে করব গরমে সেটাও করার ইচ্ছা করছে না, কারণ ফ্যান বন্ধ রাখতে হবে, আর ফ্যান বন্ধ রাখলে মনে হচ্ছে ভেতর থেকে আমাকে কি কষ্ট বন্ধুরা, খুব কষ্ট, সবারই কষ্ট। তো যাই, আর বসে থাকলে হবে না, অনেক কাজ আছে। এই যে বোতল সব খালি পড়ে আছে, এগুলো ভরতে হবে। আর খিদে পেয়েছে, কিন্তু কি খাবো ভেবে পাচ্ছি না, কারণ দই লাগাইনি, আর দইও এনে রাখা নাই যে একটু লস্যি টস্যি করবো। আর ম্যাঙ্গো শেক খাওয়ার একদম ইচ্ছে নাই। সকালে যেহেতু ম্যাঙ্গো খাওয়া হয়েছে, আবার দুপুরে আবার আমের টক খাওয়া হয়েছে, আর একদমই ইচ্ছা নেই যে আমি এখন ম্যাঙ্গো শেক করে খাই। মেয়েকে দিয়ে দিয়েছিলাম অবশ্য, এসে মেয়ে স্কুল থেকে চলে এসছে, হ্যাঁ অনেকক্ষণ আগেই। কটায় আজকে এসছে? আজকে তিনটায় এসছে না, 3টায় এসছিলে না? হ্যাঁ 3টায় এসছে, যেহেতু দুটো ক্লাস হয়নি তো আনতে যেতে হয়নি, নিজেই চলে এসছে টোটো করে। তো ও খেয়ে নিয়েছে, আবার 7:30টার সময় আছে আজকে ওর টিউশন, ওকে আবার রাখতে যেতে হবে টিউশনে। তো কি খাবো ভেবে পাচ্ছি না এখন।
বলেন তো বন্ধুরা, একটু আইডিয়া দিবেন তো যে এই গরমে সন্ধ্যাবেলা কি খাওয়া যায়। আমি মানে ভাজাভুজি কিছু খেতে চাইছি না, ইচ্ছেই করছে না ভাজাভুজি খাওয়ার। খাবে ভাজাভুজি কিছু? ও, আমাদের বাইরে দিকে কথা চলছে, কর্তামশাই বাইরে কথা বলছে। আসলে আমাদের রাস্তাটা, বাড়িতে ঢোকার যে রাস্তাটা, 1 মিনিট দ্বারা, হ্যাঁ যেটা বলছিলাম, কর্তামশাই বাইরে কথা বলছে লোকের সাথে, যে আমাদের যে রাস্তাটা রয়েছে বাড়িতে ঢোকার, সেই রাস্তাটা আমাদের পাকা নেই। আমরা প্রতিবার কি করি, বর্ষার সময়টাতে নিজেরা, মানে এখানে যতগুলো বাড়ি আছে 10-12টা বাড়ি আমাদের এই রাস্তাতে যে বাড়িগুলো রয়েছে, সবাই মিলে, সবাই তো দেয় না, মেনলি আমরা 5টা বাড়ি দিই, আর বাকিরা নিজের ইচ্ছা মতো যতটা পারে, যার যতটা সামর্থ্য, কিন্তু আমরা 5টা বাড়ি ফুললি দিয়ে রাস্তাটাকে একটু হলো, মানে ওই রাবিশ বলে যে ইটের গুঁড়োগুলো, ওগুলো দিয়ে বা কিছু ভাঙা ইট দিয়ে রাস্তাটা ঠিক করে দিতে। এবারও করতে হবে, তো ওটারই কথা বলছে। কালকে কর্তামশাইকে বলতে এসেছিল, তা যে কর্তামশাই যেতে পারেনি, তো ওটাই বলছে যে কালকে যাবে না আজকে যাবে, ওগুলোরই কথা চলছে। তো ঠিক আছে, কথা চলো, আমি আগে ঠিক করি বন্ধুরা কি খাবো, তারপর আপনাদের সাথে আবার কথা বলছি। চলুন। এই কর্তামশাই আম এনেছিল, কি আম? ন্যাংরা আম। ন্যাংরাই তো, ন্যাংরা আম এনেছিল, তো আমগুলো পেকে গেছে, তো ফ্রিজে রেখে দিই, না হলে খারাপ হয়ে যাবে। আর জানেনই তো বন্ধুরা যে আমরা হচ্ছি, কি বলবো, আম রসিক, খাদ্য রসিক হয় মানুষ, আমরা হচ্ছে আম রসিক। এত আম পছন্দ করি, কি করব, আমাদের আম ছাড়া চলবে না। তো তার জন্য এই আমগুলো এনেছে, অনেক আম নিয়ে চলে এসছে, তো সবগুলো ফ্রিজে রেখে দিই, না হলে নষ্ট হয়ে যাবে ফ্রিজে না রাখলে। যা গরম পড়েছে। আর ওদিকে আমার বড়দি, মানে আমার বড় ননদ আবার কিছু ন্যাংরা আম দিয়ে পাঠিয়েছে, সেগুলো কাঁচা আছে, সেগুলো আরো ভালো হবে, কারণ বিনা কার্বাইটের আম তো, তো সেগুলো পাকতে দিয়েছি, 2-4 দিন লাগবে সময়। এগুলো ঢুকিয়ে দিই। আর ফ্রিজটা আমার একটু মেশি হয়ে আছে, করতে হবে পরিষ্কার, 2-1 দিন পর করবো, গরমে আর ইচ্ছে করছে না। তো যাই, হয়ে গেল আম গুছানো। আর এই যে আম ভরা তো হয়ে গেল, এখন এসছি আমি বোতলগুলো ভরতে। বোতলগুলো ভরে নিই, নাহলে আবার কারেন্ট চলে গেলে অসুবিধা হবে। আবার একটু ঠান্ডা জলও খাওয়ার ইচ্ছে হয়েছে। আর আমরা তো ডাইরেক্ট মোটরের, মানে ডাইরেক্ট জলটাই খাই, জল কেনা খাই না আমরা। আর ক্যানটা তো বলেছি কর্তামশাই ঠিক করবে না, ক্যানটার উপর খুব রাগ কর্তামশাই, বলে যে ক্যান বারবার ঠিক করছি আর খারাপ হয়ে যাচ্ছে। ঠিকই আছে, আর কি করা যাবে। তো কাজগুলো তাড়াতাড়ি সেরে নি, না হলে এখনই করছি, একটু পরেই ঘেমে যাব, বেশিক্ষণও লাগবে না, যা অবস্থা দিনে। এই যে টাটকা জল নিয়ে এই জলটা খাওয়ার যা শান্তি, ফ্রিজের জলের থেকে অনেক তৃপ্তি এই জল খেতে। ফ্রিজের জল খেয়ে স্বাদ লাগে না আমার একটুকু। ওই ফ্রিজের জল খেলে আমার সাইনাসের অসুবিধাও হয়, তার জন্য এই জলটা যখন উঠাই না, তখন আমি খাবো 1-2 গ্লাস জল। কি শান্তি বন্ধুরা। আগে যখন কল ছিল মাদের, কল থেকে যে জলগুলো তুলতাম, সেই জলের স্বাদ, সেই জলের মানে ঠান্ডা, মানে এত সুন্দর লাগতো, সেই জলের স্বাদ আর পাওয়া যায় না এখন। তো যাই, আর এই কটা বাসন আছে, এই যে আম রাখা ছিল, আর মেয়ে টিফিন নিয়ে গেছিল, ওগুলো দুপুরের বাসন তো মাজা হয়ে গেছে, তো এগুলো মাজবো। আর আজকে রাত্রেবেলা ভাত করতে হবে না, দিনের ভাত রয়েছে, এখন এই ঠান্ডা জল দিয়ে ভাতটাকে ভিজিয়ে রাখবো। রাত্রেবেলা সবাই জল ভাত খাবে আজকে, বলে দিয়েছে, মেয়েও বলে দিয়েছে। আর কি করব, আলু সিদ্ধ করব, আলু সিদ্ধ আর জল ভাত। আর যদি খুব মনে হয় খুব, তাহলে একটাই ডিম পেঁয়াজ দিয়ে ভাজবো, একটা, কারণ খুব গরম যাচ্ছে, এই গরমে বেশি ডিম খাবো না, তো একটা ডিম পেঁয়াজ দিয়ে ভেজে সবাই মিলে খেয়ে নিব। তো যাই, আমি এগুলো রেখে দিই। এই যে আমার দেখা দেখি কর্তামশাইও চলে এসছে, এখন জল খেতে বলছে, তুমি খাচ্ছ আমাকেও দাও, চলে এসছে। ভাল লাগে না এই জলটা খেতে? মেয়েকেও দিয়ে দাও একটু, বেটিকেও দিয়ে দাও, দেখি তো ও খেলো অবশ্য অনেকটা জল। বেটা একটু জল দিব, ঠান্ডা জল, হ্যাঁ দাও, ওকেও দিয়ে দাও। তো সবাই আমার দেখা দেখি এখন এই যে ঠান্ডা জল খাবে। চলো, এই যে ভাতটা নিয়ে এসছি, ভাতটা এই যে জল দিয়ে একবার আগে ধুলাম, ধুয়ে নিয়ে এখন এটা জল দিয়ে ভিজিয়ে রাখবো, ব্যাস।
এটা ভিজে রাখবো না, রাত্রেবেলা খেতে বেশ সুন্দর লাগবে। আর আলু সিদ্ধ করব, তো দেখি আলুটা বের করে নি, আলুটা বের করে নি। ও আমটা রাখাই আছে প্যাকেটে। আর এবার এই যে কচু এনেছে কর্তামশাই, কচুগুলো না কে জানি দেশি কচু না কি কচু, ভালো না কচুগুলো, সেদ্ধই হচ্ছে না কচু। দুটাই আলু দি, দুটা দিব, কিছু নাই তো না, তিনটা দিয়ে দিই, তাহলে পেঁয়াজ ভেজে খেতে সুন্দর লাগবে। যাই আলুটা কেটে নি। এই যে আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি আমি, আর এখানে বসিয়েছি দুধ। আজকের দুধটা আর গতকালের একটু দুধ থেকে গেছিল, ওটা গরম করে নি, দেখি দই আনতে বলতে হবে। আর এই যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা রেখে দিলাম, আলু মাখাতেও দিব, আর যদি ডিম ভাজি তাহলে ডিমেও দিব। তো এটা হোক, আমি একটু যাই দুধের আঁচটা কমিয়ে দিয়ে, আর আমি একটু যাই উপরে, কটা কাপড় আছে নিয়ে আসি গিয়ে। হ্যাঁ, আরেকটা জিনিস তো দেখাতে ভুলে গেছি, সেদিন যে পাপোশটা নিয়েছিলাম সেটা আজকে এখানে দিয়েছি। তো একটু ছোট লাগছে তাই না বন্ধুরা? মনে হচ্ছে এখানে মানে মেন গেটের সামনে বড় পাপোশ দেখতে বেশি ভাল লাগে। বলবেন তো এটা ভাল লাগবে না বড় পাপোশ দিলে বেশি ভাল লাগবে? এর আগে আমার বড় পাপোশই ছিল অবশ্য। এই যে উপরে আসলাম, আর এই যে আমার আগে এই পাপোশটা আমি দীর্ঘদিন ধরে মানে ওই মেন গেটের সামনে পেতে রেখেছি। ক বছর হলো এটা পাপোশ? হয়ে যাবে বোধহয় 7-8 বছর। তখন বিগ বাজার ছিল, বিগ বাজার থেকে এইটা নিয়েছিলাম আমি, এখনো চলছে। এই যে কটা কাপড় আছে, এগুলো উঠিয়ে নেব, আর যা এখানে উজু করে নিয়ে একদম নিচে চলে যাব। ততক্ষণে আলুটাও সিদ্ধ হয়ে যাবে। কর্তামশাই আসলো উপরে, দেখি কি করছে। কইব হ্যাঁ, ও জানলা লাগাতে এসছে। তো বলবেন বন্ধুরা, আমি একটু কনফিউশনে আছি, বড় ডোরম্যাট দিতে হবে না ছোট? তোমাকে কোনটা ভালো লাগছে, ছোটটা না বড়টা? বড়টা না, ছোটটা একটু কেমনি মনে হচ্ছে। হ্যাঁ, তো দেখি বড় একটা না হলে কিনতে হবে। আমি একটু রান্না করে আসলাম, ওই যে আলু মাখাটা করব তার জন্য এসছি। তো এই যে পেঁয়াজ ভাজা আর লঙ্কা ভেজে এই আলু মাখাটা করব। আর এতে আমি দিয়েছি একটু কারি পাতা দিয়ে যদি আলু মাখাটা করা যায় না, তো খুব সুন্দর একটা টেস্ট আসে, বেশ স্মেলটা না মানে সুন্দর, মানে মিষ্টি স্মেল আসে। আর এখন কটা বাজে? 8:40 বেজে গেল। মেয়েকে আনতে যাবে ওর আব্বু, তো মেয়ে আসলে হয়ে গেছে সময়, ঝাঁস উঠছে, হয়ে গেছে সময়, এখনই যাবে, আসলে পরে খাওয়া দাওয়া করব। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সবার ভালো করুক। আসসালামু আলাইকুম, খুদা হাফিজ, টাটা।